এই একটি ভিডিও আপনার সন্তান বা আপনার বাড়ির ছোট ভাই বোনদের জীবন বদলে দিতে পারে। আমরা সবাই টিভি বা ফেসবুকে এই বিজ্ঞাপন শুনেছি। গ্যারান্টি দিয়ে বলছি, চান্স পাবেই 50 জনের 49 জনই সফল। তারা বলে আমরা শুধু স্বপ্নই দেখাই না, সফলতার গ্যারান্টিও দেই। কিন্তু জানেন কি, এই রঙিন গ্যারান্টির পিছনে লুকিয়ে আছে হাজার হাজার ছেলেমেয়ের ভাঙা স্বপ্ন আর কোটি কোটি টাকার এক নিষ্ঠুর ব্যবসা। আজ আমরা কথা বলবো কেন আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য একটা জেলের মতো হয়ে গিয়েছে, আর কিভাবে কিছু অসাধু কোচিং ব্যবসায়ী আর একটি ভাঙা সিস্টেম মিলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ ধ্বংস করছে। মনে করুন রাসেলের কথা। নেত্রকোনা জেলার একটি ছোট্ট গ্রাম থেকে সে ঢাকায় আসে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে। তার মতো হাজারো জাহিদ, সুমন, আয়েশা প্রতিবার ঢাকায় আসে সেই একই আশা নিয়ে। ঢাকায় এসে সে দেখে সর্বত্র কোচিং সেন্টারের দামি দামি ব্যানার, তাতে লেখা নিশ্চিত সাফল্য, 50-এ 49 জনের A+। এইসব লোভনীয় কথা শুনে স্বপ্ন দেখে সে একটি কোচিং সেন্টারে ভর্তি হয়ে যায়। কিন্তু তারপরই শুরু হয় সমস্যা। ঢাকার জীবনযাত্রার কষ্ট, মেসের অস্বাস্থ্যকর খাবার, একটা ছোট্ট রুমে অনেক রুমমেটদের সাথে থাকা, এইসবের সাথে পাল্লা দিতে হয় তাকে। তার উপর কোচিংয়ের নিয়মিত মডেল টেস্টে তার ফলাফল আসতে থাকে খুবই খারাপ। সে হতাশ হতে থাকে, ফলে আত্মবিশ্বাস কমে যায়, পড়ালেখা আর এগোই না। শেষ পর্যন্ত মেডিকেলের ভর্তি পরীক্ষার ফলাফল আসে এবং রাসেল সেই লিস্টে নিজের নাম খুঁজেই পায় না। সে ফেল করে। কিন্তু এখানে আসল প্রশ্ন হলো, ব্যর্থতা কার? রাসেলের, নাকি তাকে সেই অসম্ভব গ্যারান্টি দেওয়া ব্যবস্থাটার? রাসেলের মতো হাজারো শিক্ষার্থীর স্বপ্ন ভাঙছে শুধুমাত্র কিছু ব্যবসায়ীর মিথ্যা প্রতিশ্রুতিতে। তারা সাফল্য বিক্রি করার লোভ দেখায়, কিন্তু যখন স্বপ্ন ভাঙে তখন তার দায় তারা আর নেয় না। একটি সরল কিন্তু গভীর প্রশ্ন, আমাদের সমাজে ডাক্তার, ইঞ্জিনিয়ার, BCS ক্যাডার ছাড়া অন্য কোনো পেশাকে সাফল্য বলে গণ্য করা হয় না কেন? এই সংকীর্ণ চিন্তার জন্ম আজকের নয়, এর শিকড় ঢাকা আছে ইতিহাসের গভীরে। এর উত্তর খুঁজতে হলে আমাদের যেতে হবে 1835 সালে। ব্রিটিশ শাসক লর্ড ম্যাকলে একটি শিক্ষানীতি চালু করলেন, যার প্রধান লক্ষ্য ছিল একটি ক্লার্ক শ্রেণী তৈরি করা। এমন এক দল শিক্ষিত ভারতীয় যারা দেখতে শুনতে ভারতীয় হলেও তাদের চিন্তা চেতনা, রুচি, আদর্শ হবে সম্পূর্ণ ইংরেজদের মতো। যারা শাসকের ভাষা বলবে, শাসকের আইন মেনে চলবে, কিন্তু কখনোই শাসন ব্যবস্থাকে প্রশ্ন করবে না। তারা চেয়েছিল চিন্তার গোলাম বানাতে। এটা ছিল এক ধরনের মেন্টাল স্লেভারি বা মানসিক দাসত্ব তৈরি করার প্রকল্প। দুঃখের বিষয়, 1947 সালে দেশ স্বাধীন হলেও আমাদের মন আজ পর্যন্ত সেই ঔপনিবেশিক চিন্তার জাল পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। আমাদের শিক্ষা ব্যবস্থা এখনও অনেকাংশেই তৈরি করছে চাকরির অনুসন্ধানকারী যন্ত্র, সৃজনশীল চিন্তক মানুষ নয়। তার প্রমাণ, আজও আমরা সবাইকে একই সিলেবাস, একই বই, একই পরীক্ষার নিষ্পত্তি নেওয়া স্কেল দিয়ে মাপি। ভাবুন তো, এই অ্যানিমেশনের মতোই আমাদের বাস্তবতা। যে ঈগল আকাশে উড়ার জন্য জন্মেছে, তাকে আমরা দোষ দিচ্ছি সাঁতার কাটতে না পারার জন্য। কিন্তু আসল ত্রুটি কি সেই প্রাণীর, নাকি সেই সিস্টেমের যে তাকে ভুল পরীক্ষায় ফেলল? আর আজ এই ভাঙা শিক্ষা ব্যবস্থার উপরই জন্ম নিয়েছে এক নতুন গুরু কালচারের। অনেকের লক্ষ্য জ্ঞানের আলো ছড়ানো নয়, বরং টাকার নদী বানানো। একটি সাধারণ বিষয়কে তারা 12 থেকে 14 ঘন্টার এপিক ক্লাসে পরিণত করেন। শেখান অপ্রয়োজনীয় জটিলতা, প্রতিযোগিতার নামে ভবিষ্যতের ভয় দেখিয়ে 2027 সালের ব্যাচ আজই চালু করে দেয়। এটি এক ধরনের এডুটেইনমেন্ট। এর সবচেয়ে ভয়ানক ফলাফল কি জানেন? আমরা এক প্রজন্ম রোবট তৈরি করছি। পড়ো, রটো, পরীক্ষা দাও। এই চক্রের যেন শেষ নেই। কিন্তু বাস্তব জীবনে লড়াইয়ে তো অন্য দক্ষতা চাই। মানুষের সাথে ভালোভাবে কথা বলা, দলকে নেতৃত্ব দেয়া, অপ্রত্যাশিত সমস্যার সমাধান বের করা। আর এই দক্ষতাগুলো গড়ে তোলার সোনালী সময় হচ্ছে 14 থেকে 18 বছর বয়স। ঠিক সেই বয়সটাই যখন আমাদের তরুণ তরুণীরা দিনরাত কোচিং সেন্টারের 4 দেয়ালে বন্দী হয়ে শুধু একটা পরীক্ষার জন্য নিজের ভবিষ্যতের বাকি সব দরজা বন্ধ করে দিচ্ছে। আমরা কি তাহলে শুধু সার্টিফিকেট পাচ্ছি, না আসলে জীবন নামক বড় পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছি? আমাদের ভাঙা শিক্ষা ব্যবস্থার উপর এখন গজিয়ে উঠেছে কোচিং সেন্টারের এক বিশাল সাম্রাজ্য। জানেন এই ব্যবসার আয় কত? প্রায় 32,000 কোটি টাকা। কিন্তু কিভাবে তারা এই বিশাল ব্যবসা চালায়? তাদের প্রথম কৌশল মিথ্যা স্বপ্ন দেখানো। তারা আগের বছর টপারদের সাফল্যের গল্প দিয়ে নতুন ছাত্রছাত্রীদের আকর্ষণ করে, কিন্তু তারা কখনোই বলে না একজন টপার তৈরি করতে গিয়ে কত শত শিক্ষার্থীর স্বপ্ন ভেঙেছে, কত পরিবারের সঞ্চয় ডুবে গিয়েছে। তাদের দ্বিতীয় কৌশল হচ্ছে স্কুলে অসম্পূর্ণ পড়ানো।
অনেক শিক্ষক ইচ্ছা করেই স্কুল কলেজের পুরো সিলেবাস শেষ করেন না। সব গুরুত্বপূর্ণ বিষয় তারা বাঁচিয়ে রাখেন নিজের কোচিং সেন্টারের জন্য। ফলে শিক্ষার্থীদের কোচিংয়ে ভর্তি হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তৃতীয় এবং সবচেয়ে ভয়ানক কৌশল প্রশ্নফাঁস এবং ভিআইপি ব্যাচ। কিছু কোচিং সেন্টারের শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সাথে অসাধু যোগাযোগ থাকে। এই সংযোগ দিয়ে পরীক্ষার প্রশ্ন ফাঁস করা হয়, আর সেই প্রশ্ন অনেক বেশি টাকার বিনিময়ে ভিআইপি ব্যাচের শিক্ষার্থীদের কাছে বিক্রি করা হয়। তাদের সর্বশেষ কৌশল হচ্ছে গাইড বইয়ের ফাঁদ। শিক্ষার্থীদের বাধ্য করা হয় কিছু নির্দিষ্ট গাইড বা ইবুক কিনতে। আর মজার ব্যাপার কি জানেন, এই গাইড বইগুলো অনেক সময় লিখে থাকেন সেই একই কোচিং সেন্টারের শিক্ষকরা। এভাবেই তারা দুই দিক দিয়ে টাকা কামাচ্ছেন। এই হচ্ছে কোচিং ব্যবসার আসল চিত্র। শিক্ষাকে তারা বানিয়েছে পণ্য, আর আমাদের সন্তানদের ভবিষ্যৎকে বানিয়েছে ব্যবসার হাতিয়ার। এই ভাঙা শিক্ষা ব্যবস্থার চূড়ান্ত মূল্য দিতে হয় আমাদের তরুণ প্রজন্মকে। কি হচ্ছে আমাদের সন্তানদের সাথে? ডিপ্রেশন, অ্যাংজাইটি আর প্রতিযোগিতার চাপ এখন আমাদের ছেলেমেয়েদের নিত্যদিনের সঙ্গী। পরীক্ষার ভয়ে, রেজাল্টের চাপে তাদের শৈশব হারিয়ে যাচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থা একজন শিক্ষার্থীর তিনটি বড় শক্তি কেড়ে নিচ্ছে: নতুন কিছু জানার আনন্দ, নতুন কিছু তৈরি করার সক্ষমতা, আর আলাদাভাবে চিন্তা করার সাহস। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার, আমাদের সিস্টেম শিক্ষার্থীদের শেখায় যে ভুল করা মানেই সবচেয়ে বড় অপরাধ। এই সিস্টেম শুধু মুখস্থ করতেই শেখায়, কিন্তু সমস্যার সমাধান করতে শেখায় না, ভালোভাবে কথা বলতে শেখায় না, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি করে না। ফলাফল কি? প্রতি বছর লাখ লাখ শিক্ষিত বেকার তৈরি হচ্ছে দেশে। একটি রিপোর্ট বলছে, দেশের মোট ৬২,৭০,০০০ বেকারের মধ্যে প্রায় ৫৪ লক্ষ মানুষই শিক্ষিত। তাদের কাছে এসএসসি, এইচএসসি বা ডিগ্রি আছে, কিন্তু কাজ নেই। আর আরেকটি তথ্য বলে, দেশের ২৬ লক্ষ বেকারের মধ্যে প্রতি ৩ জনের একজনই গ্র্যাজুয়েট। সহজ ভাষায় বললে, প্রতি ১০ জন বেকারের মধ্যে ৩ থেকে ৮ জনই শিক্ষিত। এখন আসুন সবচেয়ে বড় ট্র্যাজেডি, শিক্ষার চেয়ে কম মানের কাজ পাওয়ার সমস্যা। অনেক শিক্ষিত যুবক হয়তো একটি সাধারণ দোকানে কাজ করছেন, নয়তো খুব কম বেতনের অফিসের চাকরি করছেন, অথবা গ্র্যাজুয়েট হয়েও টিউশনি বা রিক্সা চালাচ্ছেন। সঠিক সংখ্যা বলা কঠিন, কিন্তু ৩৯% বেকার এই সমস্যায় ভুগছেন। অর্থাৎ তারা হয় পুরো সময় কাজ পাচ্ছেন না, নয়তো তাদের শিক্ষার তুলনায় নিচুমানের কাজ পাচ্ছেন। এখন সবচেয়ে কষ্টের প্রশ্ন, এই শিক্ষিত বেকাররা কিভাবে জীবন কাটায়? অনেকেই দরিদ্র সীমার নিচে বসবাস করছেন। মাসের পর মাস কাজ না পেলে পরিবারকে সাহায্য করা তো দূরের কথা, নিজের খরচ চালানো কঠিন হয়ে পড়ে। অনেকেই পরিবারের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়। মধ্যবিত্ত পরিবার থেকে এসেও দরিদ্র সীমার কাছাকাছি জীবনযাপন করতে হচ্ছে। এটাই আমাদের শিক্ষা ব্যবস্থার ভয়ানক পরিণতি। আমরা তৈরি করছি একটি হতাশ প্রজন্ম, যাদের কাছে ডিগ্রি আছে কিন্তু ভবিষ্যৎ নেই, শিক্ষা আছে কিন্তু আশা নেই।